নমস্কার সবাইকে। আমি সিআরপি সুব্রত স্যার। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের জিকে প্রশ্নগুলো বারবার এসে থাকে। আশা করি তোমাদের জন্য খুবই উপকারে আসবে এই ভিডিওটি। তো এখন আমরা দেখে নেব আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় ভারতকে। তাহলে ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। মনে রাখবে এই প্রশ্নটি তোমরা। পৃথিবীর বৃহত্তম নদীচর কোনটি? উত্তর মাজুলি দ্বীপ। তাহলে প্রশ্ন যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম নদীচর কোনটি, উত্তর কী লিখবে? মাজুলি দ্বীপ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নিশাচর পাখি বলা হয় পেঁচাকে। তোমরা সবাই এই প্রশ্নের উত্তর জানো যে নিশাচর পাখি হলো পেঁচা। একটি উপকারী পতঙ্গের নাম। প্রজাপতি হলো একটি উপকারী পতঙ্গ। সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? ফ্লোরা বলা হয়। পরবর্তী প্রশ্ন, সমগ্র প্রাণীগোষ্ঠীকে কী বলা হয়? ফনা বলা হয়। দাঁতের এনামেল কী দিয়ে গঠিত? ক্যালসিয়াম ফসফেট দিয়ে দাঁতের এনামেল গঠিত। বিশুদ্ধ আয়রন বলা হয় রড আয়রনকে। তাহলে কোন আয়রনকে বিশুদ্ধ আয়রন বলা হয়? উত্তর কী লিখবে? রড আয়রনকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে মানুষের শরীরে কোন রোগ হয়? স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে মানবদেহে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে মানুষের শরীরে কোন রোগ হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি এর অভাবে মানুষের শরীরে কোন রোগ হয়? বেরিবেরি রোগটি হয় মানুষের শরীরে ভিটামিন বি এর অভাবে। ভিটামিন এ এর অভাবে মানুষের শরীরে কোন রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। আয়োডিনের অভাবে মানুষের শরীরে কোন রোগ হয়? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। আমাদের পরবর্তী প্রশ্ন, জল ধারণ ক্ষমতা বেশি কোন মাটির? উত্তর কী লিখবে? পলি মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন, শিবসমুদ্রম কোন নদীর বিখ্যাত জলপ্রপাত? উত্তর লিখবে কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাত। আজকের ক্লাস আমাদের এখানে শেষ।